সকালবেলায় চায়ের সাথে টা না হলে কি চলে? তো এইদিকে আমি গুঁড়া দুধ দিয়ে চাটার লিকার ফুটিয়ে চা বানিয়ে ফেলেছি। আর এই যে আমার টা, মানে পাউরুটি, সাথে আছে এই যে মুড়ি। আজকের আবহাওয়া ওয়েদারটা দেখেন, অনেক রোদ বের হয়েছে, অনেক রোদ, রোদের তাপও অনেক বেশি। পাখি ডাকছে, শুনতে পাচ্ছেন গাইস? সকালবেলা উঠে পাখির ডাক। এই যে সাথে নিয়েছি চা। তো এই তো এইদিকে রান্না হয়ে গেছে লাউ দিয়ে, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর এইদিকে কচু দিয়ে মাছ। তো আসসালামু আলাইকুম, শুভ দুপুর। রান্নাবান্না শেষ, সকাল থেকে কাজকাম সেরে এই যে দুপুরবেলায় তরকারি রান্না করেছি লাউ দিয়ে, তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে রান্না করেছি এই যে কচু দিয়ে মাছ। তো এই হলো আমার আজকের। আর এখানে নিয়ে নিয়েছি ভাত। সকাল থেকে তিনবার ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, বাচ্চাগুলোকে গোসল করায়, ওদেরকে খাইয়ে, তারপর থালা বাসন যা ছিল কুড়িয়ে মেজে ঘুষে এই যে এখন চাটা খেতে বসবো। তো আমি আজকে প্রথমে নিয়ে নিব চিংড়ি মাছ পুঁই দিয়ে সবজির তরকারি। এটা আগে ট্রাই করবো। দুটাই আজকে অনেক ভালোই পছন্দের খাবার রান্না করেছি। সবাই তো জানো যে হচ্ছে কচুর তরকারিটা আমার অনেক প্রিয়। আজকে লাউ রান্না করেছি, লাউ দিয়ে আপনার হচ্ছে পুঁইয়ের শাক দিয়ে ডাঁটা, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আপনাদের কার কার পছন্দের খাবার অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো প্রথমে শুরু করে দিলাম লাউ দিয়ে। বিসমিল্লাহ। আজকে লামিয়া নিয়ে যে লামিয়া খেলা করছে, আর হামজার আপুর কাছে যে শুলো, বাচ্চাটা শরীর ভালো না। কদিন থেকে আপনাদের সাথে খাবারের ভিডিও দিইনি, আজকে আবার খাবারের ভিডিও দিলাম। তো আঁকে বসে খাবার খাওয়া শেষ করতে হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি এখন কচু দিয়ে এই যে মাছ, সেটা খাবো এখন। আসলে কচু দিয়ে মাছ রান্না করলে তরকারিটা কিন্তু মজে যায়, ভালো লাগে খেতে। যেহেতু দুটাই মানুষ, তাই অল্প অল্প করে সব কিছু রান্না করেছি। আপনাদের ভাইয়া তো একবার ভাত খাই দুপুরে, রাত্রেবেলায় তো রুটি খাই। যারা আমাদের ভিডিও ফলো করেন তারা জানেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।